আইনি প্রোটেকশন যে বিচার ব্যবস্থা যেটা রয়েছে দেশের, আমরা সেই কার্যক্রমগুলো পরিচালনা করব। যেমন তার একটা সুরতহাল দরকার ছিল, পোস্টমর্টেম দরকার রয়েছে, এবং আইনি এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা আমরা নিব। তো এই বিষয়ে আমাদের জেলা প্রশাসক মহোদয় একটু কথা বলবেন, আমি তাকে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি প্রথমে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা এই দুঃখ ভারাক্রান্ত মনেও আপনারা যে এখনো পর্যন্ত শান্তভাবে রয়েছেন, আইন নিজের হাতে তুলে নেন নাই, সবাই শান্তভাবে আছেন, বুকের মধ্যে দুঃখ লালন করেও আপনারা এখানে কোনো ভায়োলেন্স করেন নাই। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই এবং জানাতে চাই যে আমাদের শামসুজ্জামান ডাবলু, উনি গত রাতে যে অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। আর ওনার মৃত্যুটা যদি হত্যাকাণ্ড হয়, তাহলে কঠোর এবং কঠিন বিচার হবে। তদন্তের মাধ্যমে যদি জানা যায় যে এটা হত্যাকাণ্ড হয়েছে, কেউ রেহাই পাবে না, বিচার করা হবে। সরকারের সর্বোচ্চ মহলে গত রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত সরকারের সর্বোচ্চ মহলের সাথে জানানো হয়েছে এবং তারা বলেছে তদন্ত করে যদি জানা যায় যে এটা হত্যাকাণ্ড, আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এখন আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমি এখানে এসেছি এই জন্য যে বিচার কাজ করতে গেলে বিচারের যে প্রক্রিয়া, প্রথমে সুরতহাল করতে হয়। আমি ভোরবেলায় একজন ম্যাজিস্ট্রেট পাঠিয়েছি, তার নেতৃত্বে সুরতহাল হয়েছে, সেই সুরতহালের রিপোর্ট আমার কাছে আছে। এখন এটাকে পোস্টমর্টেম করতে হবে, আমি নিজে নিয়ে যাব, এই জন্য এসেছি যাতে পোস্টমর্টেমেও কোন ধরনের কোনো বেদাল তৈরি না হয়, সঠিক পোস্টমর্টেমটা যাতে হয়। এই কারণে আমি নিজে লাশ নিয়ে যাবো এখান থেকে, সঠিক পোস্টমর্টেম করে দেখা হবে হত্যাকাণ্ড হয়েছে কিনা। আমি আবারও বলছি, জোর দিয়ে বলছি, আমি দায়িত্ব নিচ্ছি। যদি দেখা যায় যে এই সুরতহালের রিপোর্ট এবং এই পোস্টমর্টেমের রিপোর্টে দেখা যায় যে হত্যাকাণ্ড, আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে, দোষীদেরকে ছাড়া হবে না। যে পক্ষই দায়ী হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে। এটা যেই দায়ী থাকুক, এটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি এটার সাথে থাকবো, যাতে কেউ কোনো রকমের অন্যায় করে